তোর ওই ক্যাকার ম্যাকার ড্যান্স থামা। কি হলো? এদিকে আমি ইঁদুর ধরে বসে আছি। ইঁদুর? ওই হারামজাদা তোমার গুয়ার মধ্যে ঘুতা দিয়েছিল, আর আমার পিছন দিক মনে হয় আমার ঘাইটা দিল রে, ঘাইটা দিল। হ্যাঁ, ইঁদুর? লাঠি নিয়ে আয়, লাঠি। তুমি ইঁদুরকে ধরেছো? ওই ইঁদুর একজন আমি কালী পূজা দুর্গা পূজা দেখতে পাইনি, জানেন? হ্যাঁ, ভালো ভালো নতুন নতুন শাড়ি আমার কেটে দিয়েছিলাম। ওই হারামজাদার আরো মাথা টিপে ধরবো। একবার মাথায় মারবো, মাথায় মাথায়। মারবো, যখনই ছাড়বো আমি মারবো, তো বেশি করে থুতু দাও। আসিল রে, আসিল রে দেবী, আসিল রে। আর আসিল রে দেবী, আসিল রে। আজ জানি আমি মাতা পিতার দর্শনে পেয়েছি। পিতা মহেশ্বর আমায় যেন বলল, পদ্মাবতী আজ যেন তোর দেবকুলে জন্ম হয়েছে। দেবকুলে জন্ম নিয়ে তোকে হতে হবে বিশ্ব মাঝরে বিশ্বপূজিতা। অমনি ভাবে বললাম, ওগো পিতা, কেমন করে আমি হব বিশ্ব মাঝরে বিশ্বপূজিতা? আমার কাছে তো কোনো উপায় নেই গো। পিতা মহেশ্বর অমনি ভাবে বলছে, পদ্মা আমার সম্মুখে আর বিলম্ব নাই। এই মুহূর্তে চলে যা সেই মর্তভামী, মর্তবুকে রয়েছে তোর দিদি নেতলা। তোর দিদি তোকে দিবি উপযুক্ত বুদ্ধি, তবে বিলম্ব নয়। এই মুহূর্তে আমার দিদিকে আমি করিব স্মরণ। ওগো দিদি, কোথায় রয়েছে? একটিবার তোমার বোনের কাছে সাড়া দাও দিদি গো, একটিবার সাড়া দাও। ও নেতলাই নমো নমঃ, ও নেতলাই নমো নমঃ, ও নেতলাই নমো নমঃ। মনসা দিদি, আজ তোমার বোনেটাকে তুমি সাড়া দিয়েছো দিদি। সত্যি বলেছিস মনসা, আজ তুই আমায় দিদি দিদি বলে রেখেছিস, আর আমি তোরটাকে সারা না দিয়ে থাকতে পারি? দিদি গো, বলো মনসা, আজ তোমায় আমি কেন স্মরণ করেছি জানো দিদি? তবে কেন স্মরণে করেছি? তবে আমি যদি তোমায় না বলি তুমি কেমন করে বুঝবে? সত্যই বলেছ, তবে আমি বলছি, তুমি কর্ণপাত করে শোনো। বেশ। ও দিদি নেতলা গো, ও আমি কেমন করে হব বিশ্বপূজিতা? আরে আমি বলি শোনো দিদি আমারও বচন। আদি
আমার যুক্তিতে হবি ভগিনী জয় বিশ্ব হরি পদ্মাবতী যুক্তিতে পারিবার যুক্তির অধিকারী আমার যুক্তিতে হবে তুই জয় বিশ্ব হরি। এমন কি যুক্তি রয়েছে দিদি তুমি বলো নাই আমারে? তোমার যুক্তি লয়ে যাবো মম কার্য করিবারে। ওরে পদ্মাবতী আজ তোর দেবর্ষে হয়েছে জন্ম, আর দেবর্ষে জন্ম নিয়ে যদি বিশ্ব মাঝের বিশ্ববিদ্য না হতে পারিস তবে কোনো লাভে নেই দেবকুল জন্মিনী। তবে বলো না দিদি আমি কি করব? কি করলে আমি এই ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্বপূজিত হব? সকলেই মানব আমায় ঘটা করে পুজো করবি। নিশ্চয়ই বলবো ভগিনী পদ্মাবতী, তবে বিলম্ব নয়, এই মধ্যে চলে যাবি তুই চম্পলা নগরী। চম্পলা নগরে যথার্থ সৌদাগর, আর তার হস্তে পুজো দিতে পারলি বিশ্ব মাঝারে বিশ্ববিদ্য হতে পারবি। মনসা দিদি তারপর কি করবো গো? কিন্তু ভগিনী পদ্মাবতী ওই চম্পলা নগরে যেতে যেতে যার সঙ্গে হইবে সাক্ষাৎ তার হস্তে পুজো নিয়ে যেতে হবে তোকে চম্পলা নগরী। তারপর চম্পলা নগরে কি ওই তাদের হস্তে তোর রাঙা তরণী প্রচারিত হবে। আজই তোমায় স্মরণ করে আমি পেয়েছি উপযুক্ত বুদ্ধি। তবে আরে বিলম্ব নয়, আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই চম্পলা নগরীর পথেই। দেখি আমি বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা হতে পারি কিনা। বেশ গো বলো। যাবার পূর্বেই তোমার বোনকে তুমি দুহাত ভরে আশীর্বাদ করলো, তোমার বোন যেন বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা হতে পারে। তবু চরণে প্রণাম হই দিদি, আশীর্বাদ করিব। তবু চরণে প্রণাম হই। আজ যেন দিদিনে তোলা আমায় দিয়েছে উপযুক্ত বুদ্ধি। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে অষ্টপুরী নাক সজ্জিত করি আমি চলে যাবো সেই উজানির পথে। নাগগণ সজ্জিত হও, আমায় লয়ে চলো সেই চম্পলার পথে। বাড়িতে এসে দেখছি বাড়ি ফাঁকা, বাড়িতে কেউ নেই। হ্যাঁ বলি এরা পেল কি, গেল কোথায়? বলি কিন্নি কই রে গিরিনি, বাড়িতে আয় আগে। বাড়িতে এলে ওরই একদিন, না হয় আমারই একদিন। হয় এই বাড়িতে ওই থাকবে, আর না হয় আমি থাকবো। আয় খালি বাড়িতে। কই রে গিধিনি, আয় খালি বাড়িতে আয়। কোন হারাম জাত আমাকে গিদনি গিদনি বলে ডাকছে রে? আয় তুই, ওই থাম দাঁড়া আসি। আয় তুই বাড়িতে আয় আগে। মাকে আয় রে মোরা আয়। এদিকে আয়। আমি গিদনি, বাচ্চা আমি গিদনি। হ্যাঁ এই আমাকে আমাকে গিদনি মতো মনে হচ্ছে, দেখেন তো। না, মনে হচ্ছে সহরা গাছ থেকে নেমে এলো। আর পেতনি, আমি সরা কাজার পেতনি। না, পেতনির কথা বলিনি আর কি, সহরা গাছে থাকে ওইটা। এই সাড়ের মতো চিৎকার হচ্ছে। কেন কি হয়েছে? এই কোথায় গেছিস? কোথায় গেছিলে? লাঠি কইরে, আমাকে চমকাবে না। লাঠি কইরে, লাঠি কইরে, আমি জানি আমাকে মারবেই না, লাঠি কইরে। মারবেই না। কেন আমি লক্ষ্মী ভান্ডার পাই না? মারবেই না, আমাকে মারবেই না। জায়গায় খুঁজে পেলাম না, মারবো যে জায়গায় খুঁজে পেলাম না। পেলে না? হ্যাঁ, আচ্ছা কি হয়েছে বলো তো? কি হয়েছে মানে? কি হয়েছে তোমার? কি হবে না নাকি? এই কি হবে না? কি হবে না? এই শোনো, ঘটনাটা রাখো তো, ঘটনাটা রাখো তুমি। এটা রাখো। এইটা হাতে না থাকলে তুমি জব্দ হবে না। জব্দ হবো না, আমি না গেলে বন্ধনের টাকা পাই না। বন্ধনের গরম, বন্ধনের গরম। এই শোনো,
মাছ না ধরলে ভাত জুটে না, আর বন্ধনের গরম দেখাচ্ছ। না পাড়াতে সবাই চলে গেছে মাছ ধরতে। তো তুমি কি করছো? আরে আমি কি করছি? যাবো মানে আমি ওই হারামজাদাকে সঙ্গে নিয়ে যাব। হারামজাদা না তোমার ভাই? হ্যাঁ, তোমার ভাই বাড়িতে নেই? যেমন তোমাকে পেয়ে আমার কপাল খারাপ হয়েছে, হ্যাঁ, তোমার ভাই বাড়িতে নেই? আমার ভাইটাকে নিয়ে আমার কপাল খারাপ হয়েছে। হ্যাঁ কপাল খারাপ? হ্যাঁ, তোমার জন্য। আমার জন্য কি হলো তোমার? কি হলো মানে? হ্যাঁ, কি হলো মানে? সবই হলো, কি হয়েছে? সবই হলো। কিচ্ছু হবে না। কিচ্ছু হলো না মানে? আমি গেলাম। কোথায় যাওয়া? বাড়ি মানে টিভি দেখতে যাবো। কি? হ্যাঁ, খালি চাই দেখ, চাই দেখ, হ্যাঁ? সব সময় লাঠি চমকাবে না। চমকাবো না মানে? সব সময় লাঠি লাগে আমাকে, হ্যাঁ? সব সময়। কি হয়েছে? লোকের ছেলে ফেলে বাবা বলে ডাকছে, আমার বন্ধুকে আমার বন্ধুর ছেলেটা বাবা বলে ডাকছে, আর আমাকে এমনই করে রেখেছে কেউ বাবা বলে না। হ্যাঁ? এটা আমার দোষ? এটা আমার দোষ? আচ্ছা, জমি কিনেছি। আমি বারবার করে বলি, কি জমি কিনেছো? হ্যাঁ, এই জমিতে কোনো ফসল আদি হয় না। বারবার করে বলি যে শুকনা লঙ্কা নিয়ে আসছো না, শুকনা লঙ্কা নিয়ে আসছো না। নিয়ে আসবে শুকনা লঙ্কা 30 টাকা শ। হ্যাঁ, এই শুকনা লঙ্কা খেয়ে আমার পেটটা পুড়ে গেছে জানেন। এই শুকনা লঙ্কার দোষ? হ্যাঁ, ওই জন্য আমাদের বাচ্চা কাচ্চা হয় না। শুকনা লঙ্কার দোষ? আর তো আর তুমি তো শুকনা লঙ্কা খাচ্ছ 14টা করে। নিয়ে আসবে তো খাবো না, দেখেন তো যদি নিয়ে আসে আমার একটা সোয়াবিন নিয়ে আসবে তো খাবে, কি খাবো বলে? এই শোনো, ওই গেছে কোথায়? তোমার ভাই বাড়িতে নাই? বাড়িতে নেই? না, কতক্ষণ থেকে নেই? হ্যাঁ, সারাদিন নাই বাড়িতে। যাক, ভালোই হয়েছে গিন্নি। কি ভালো? শোনো গিন্নি, মানে এরকম ফাঁকাও পায় না আর বলাও হয় না। তার যখন ভাইটা নাই, জানেন এই স্বামীটা আমাকে বারবার খোঁটা দেয়, আমার বাচ্চা হয় না জানেন, ওই জন্য খোঁটা দেয়। শোনো গো, কি বাচ্চা কাচ্চা হয়নি, ভালো আছি বলে। ভালো আছি? হ্যাঁ, খুব ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। কি ভালো নাই? কেমন করে ভালো আছি? এখন যদি একটা বাচ্চা হয়, বাচ্চা হলে 5 বছরের বেলা একটা বড় ফোন দাও, নাহলে গাছ থেকে ঝাঁপ মারবে, 3 তাল থেকে ঝাঁপ মারি দিবে, মরে যাবে। এই বাচ্চা কাটা ডাক্তার আমরা দুজনে মিটিয়ে নেব। কেমন করে? হ্যাঁ, কেন? তুমি একবার আমাকে মা বলবে, আমি তোমাকে একবার বাবা বলবো। হ্যাঁ? আচ্ছা কথা বলছিস, এটা বলা যায় কখনো? কেন বলা যাবে না? হ্যাঁ, এরকম বলা যাবে না। এই ইচ্ছা করলে সবাই। তাহলে একটু ঘুর প্যাঁচ দিয়ে বলতে হ্যাঁ, হবে। বলো। মানে তোমার বাচ্চা কাচ্চা হয়নি, হ্যাঁ, আমি বলবো কোথায় গো না হবির মা, হ্যাঁ, না হবির মা, হ্যাঁ। মা। কি রে বেটা, তরমুজ খাবি? তরমুজ খাবি? হ্যাট! তোর মুত না, তরমুজ। হ্যাঁ, তরমুজ। তরমুজ দেখছো বাবা, বাবা মার একটা মিটিয়ে নিলাম না? ঠিকই বলেছ। আমি তোমাকে বলি, হ্যাঁ বলো। বাবা বাবা, ওই বাবা। মাকে আমাকে খালি কত কত লেগে গেছে। বাবা বলিস না। এখানে কি হয়েছে বলো তো? এই আমার আর একবার বললে বমি হয়ে যাবে। পাপা, এই, ড্যাডি। এই, এই শোনো, কি? বলছি ওই বাড়িতে নেই? না। ভালোই হয়েছে। হ্যাঁ? ওই যে তোমাকে বলছিলাম না যে তোমাকে একটা কথা বলবো বলবো মনে করি, হ্যাঁ। আর যখনই বলতে চাই না হ্যাঁ। ওই চলে আসে আর বলা হয় না। কি বলো তো? আজকে বলেই ফেলবো। কি বলো এক তো? কাজ করো, তুমি জানালা কপাট বন্ধ করো। আমি বুঝতে পেরেছি, এই যে মাহিনগরে শিব পূজাতে বাউল হবে না, তখন ওই কানের বেলা দিবে মনে হয়, ফাঁকা আছে না, কানে দিবে মনে হয়, না বলো? হ্যাঁ, এই যে জানালা দরজা বন্ধ করে কানের দেবো। জানলা দরজা বন্ধ করে মারবে মনে হয়। কে মা? হে মা? না না, মারবে না। মারবে না? মায়েরই রে, বকরির গিরা মারবো না। তা কি হয়েছে বলো তো? শোনো, ওই যে এদিকে আছে না, ভাব খারাপ আছে মনে হয়। কি? তুমি বুঝতে পারো না? না। গিন্নি আমার কথা ধরো, আমায় একটু আদর করো। হেই, এইটা না গো, ওই যে তোমাকে যখন আমি বিয়ে করে এনেছিলাম না, হ্যাঁ। আর তুমি ওই যে বাঁশরে ওই যে গানটা বলেছিলে, ও ওই গানটা দরজা বন্ধ করে গান শুনতে হবে। আহারে, ঠিক আছে, শোনাবো। ঠিক আছে। শোনাবো। গানটা শুনবে তো? দেখো গানটা শুনবো, নাচতে পারবো না। হ্যাঁ? তো গানটা শুনবো। আরে যত নাচ আমি নাচবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, গানটা শোনাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ওই গানটা তো হ্যাঁ গো, ওই গানটা। शाम है धुआं धुआं आह आह
তোর গানের গোষ্ঠী বেশি। কি হলো? এই ধোঁয়া ওঠা গান চলবে না। কেন চলবে না এটা? না, এখন চলছে। এই ধোঁয়া ওঠা এটা একবারে ব্যাগ গিয়ারে চলে গেছে হ্যাঁ, গাড়ি। কেন বেশি চলে এখন? সত্যি কথা তুমি খুব ভালো, কি? তোমাকে দেখতে একবারে পাওয়ার টিলারের মতো লাগছে। দেখছেন? মনে চাষ করে মনে হয় হবে। শোনো কি গিন্নি, হয়েছে? ওই যে তুমি ওই গানটা গেয়েছিলে না, ওরে মা গে, এই মনে তোমার এইটা ভালো, তোমার ওইটা ভালো, মনে পড়েছে। মনে পড়েছে? দেখবেন আমি নাচতে পারবো না। আগো আমি নাচবো, চিন্তা কেন? তুমি আমার একটা স্বামী, দেখো তো, তুমি গান শুনলে আমি শোনাবো না। মানুষের কি 25টা করে থাকে? তুমি একটা খালি বড় ফোন দাও আমাকে, তারপর দেখো। না না না, দোহাই লাগে। তুমি চলে গেলে এই বয়সে আমি একবারে বিধবা হয়ে যাবো। না হ্যাঁ? আর বললাম না, ঠিক আছে। হত ছাড়া। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। তোমার সোনা রে, আমার মোনা রে, আমার গু খাওয়া ময়না রে। আমি গু খাওয়াবো না? হাসে খুব, ওরা বলে মনে হয়। ওরে আমার নয়নের কাজল, ও আমার, ওরে আমার বর্ষার ছাতা, হ্যাঁ, ওরে আমার শীতের ক্যাথা। ওরে আমার সোয়ার কুসুম রে। এই, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। গান বলবো, হ্যাঁ কিন্তু আচ্ছা। নাচতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তোমার মুখটা ভালো, তোমার গালটা ভালো, আহ, তোমার ঠোঁটটা ভালো, তোমার নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তোমায় এত ভালোবাসি। তোর ড্যান্সের গোষ্ঠী বেশি। আগে বললাম নাচতে পারবো না। তোমার এই নাচ চলবে না, এই ছিছি এই ননির গান চলবে না। তোমাকে আগে বললাম নাচতে পারি না আমি। তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, নাকটা ভালো, যাই যাই বাড়ি থেকে যাই। তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। ওরে বুড়া বুড়ি, এবার টের পাইছি। হ্যাঁ? কি হলো এরকম চিপে চিপে হাঁটছো মানে? চিপে চিপে মারা জায়গা পেল না। হ্যাঁ? আমি মেরেছি? বিশ্বাস করো কিন্তু তোমার চুল ছিঁড়ে কি রেখাচ্ছে, আমি মারিনি। আমার তো ছোট, আমি স্টেট করে নি, জানো? তুমি আমাকে মারো নি? কে মারলো গো? ও জানো না কিন্তু তোমার এই গানের না এমনই ঝোঁক উঠেছে, আমার তো উঠেছে উঠেছে, ওই বেটার ন্যাংটায় ঝোঁক উঠেছে। হ্যাঁ, এটা ইঁদুর? আমার মনে বলছি ওই মাটি ছিঁড়ে তোমার আইয়া, পাছায় লেগেছে, ঠিক আছে। চালিয়ে যাও ও চালিয়ে যাও। यार তোমাকে ছাড়বো না তো, পাছায় লাগা পারবো না তো। তোমাকে ছাড়বো না তো, পাছায় লাগা পারবো না তো। তোমার আমি, আমার তুমি, কিসের বাধা সবাইকে
এই তোর কেকড়ে মেকড়ে ড্যান্স থামা। ইস, তোর ওই কেকার মেকার ড্যান্স থামা। কেন, কি হলো? এদিকে আমি ইঁদুর ধরে বসে আছি। ইন্দুর? ওই হারামজাদা তোমার গুয়ার মধ্যে গোতা দিয়েছিল, আর আমার পিছন দিক মনে হয় আমার ঘাইটা দিল রে, ঘাইটা দিল। হ্যাঁ, ইন্দুর? লাঠি নিয়ে আয়, লাঠি। তুমি ইন্দুরকে ধরেছো? হুম, ওই ইন্দুর একজন আমি কালী পূজা দুর্গা পূজা দেখতে পারি, জানেন? হ্যাঁ, ভালো ভালো নতুন নতুন শাড়ি আমার কেটে দিয়েছিলাম। ওই হারামজাদার আরো মাথা টিপে ধরবো, একবার মাথায় মারবো, মাথায় মাথায়। মারবো, যখনই ছাড়বো আমি মারবো তো। বেশি করে থুতু দাও। ওরে ওটা ইঁদুর নয় রে, ইঁদুর নয়। এটা তো ইঁদুর না। এমন তুমি কি আর বলো, শরীরটা ঘেমে দিলে জল ঢেলে ঠান্ডা করতে দেবে। ও বৌদি, বৌদি, দাদা, ভাই কি রে ভাই? কি রে ভাই? মাগি, কি রে বেটা? বাচ্চা, আমাকে বেটা বলিস না। মাকে বাচ্চা, আমার ভাই চলে এসছে। তোমার ভাই না, কি হবে আমি বলো? মাকে আমি লুকাবো কোথায়? লুকাও, লুকাও, তুমি রান্না করো। আমাকে একটু লুকাবার হাই, জায়গা হাই, হাই, দাও। এখানে নয়, রান্না ও বৌদি, দরজা খুলে না, দরজা ভেঙে দেবো। রান্না হলে রান্না হলে। বৌদি, দরজা খুলে। একবার নড়াচড়া করবে না, বুঝলে? একবার চুপচাপ থাকবে এখানে। ঠিক আছে, যতই মশা কামড় দিক। ঠিক আছে। দরজা খুলে। দরজা খোলার ঢং আছে? অত জোরে দরজা খুলে। আচ্ছা বৌদি, কি রে? একটা কথা বলবো? কথা? হ্যাঁ কথা। হ্যাঁ, বল। বলছি তুমি এত ঘেমে গেছো কেন? আর বলিস না, কালকে লবণ পার হলো তো, হ্যাঁ। তাই ঘরকার নোংরা হয়ে গেছিল, পরিষ্কার করছিলাম। দাদা বাড়িতে নেই? না রে, নাই রে। দাদা বাড়িতে নেই? হ্যাঁ। ওই তোমাকে মেয়ে ছেলে 4 লাখ কথা কয়। নাই, নাই। ওই হারাম দাদা বাড়িতে নেই? তো দাদা? হ্যাঁ, আমার দাদা বাড়িতে নেই? বাবরে, মেয়ে ছেলে 4 লাখ। ওই নড়াচড়া করো না। ঠিক আছে, আমার মন বলছে দাদা ওই ভোলা মাছ না চলে গেছে। ভোলা মাছ না? হ্যাঁ, যা তো। তা দাদাকে খুঁজে নিয়ে আসি। কোনো ভোলা ভূতে ধরেছে মনে হয়, যা। হ্যাঁ, যা, দেখা যাক। আমি চলে গেলাম, চলে গেলাম, চলে যাচ্ছি। আয়। জীবনে কবে হাড়ে বাতাস পেলাম গো। ওই গো আশার বাবা হ্যাঁ, চলে গেছে। গেছে। হ্যাঁ, যাচ্ছিনি, ভাগ্যে যে ছিলে তুমি। হ্যাঁ, ভাগ্যে আমাকে তুমি বিয়ে করেছিলে বলে হ্যাঁ, বাঁচলাম। বেঁচে গেছে। হ্যাঁ, বৌদি, বৌদি, কিরে কিরে কিরে? বলছি যাবোই তো। হ্যাঁ, তো বলছিলাম আমি ওকে জল খাবো। জল নাই রে, মাথায় জল ওঠে না রে। হ্যাঁ, কেন রান্নাঘরে জলের বোতল ছিল? শেষ হয়ে গেছে তো। এ মা, রাত আমি সকালবেলায় নিয়ে এসেছি। হ্যাঁ। আমি যাই। বৌদি, তুমি তুমি এখানে থাকো, আমি জল খাবো আর চলে যাবো। জল নাই রে। চোরটা তো রান্না করি আছে, ধরান না। এই জল নাই রে, এই জল বোতল শেষ হয়ে গেছে। ওরে হারাম জাদা, ওই আখার মধ্যে মাথা ঢুকাই পাশাটা বাইরে করে যাচ্ছ? ঠিক আছে দাঁড়া। বৌদি, রে, ওই রান্না করে বালকটা জ্বলে না কেন? ওটা ফিউজ হয়ে গেছে রে, ফিউজ হয়ে গেছে রে। এ মা, তাই নাকি? হ্যাঁ, এই যাস না, যাস না, যাস না। যাস না, পারবি না, পারবি না। এই যে কি যে ফেলতে হড়বড় করে পড়ে গেল রে। এ মা, কি? বৌদি, কি রে? জলের কলসটা মনে হয় উল্টে গেল নাকি? এই যে তুই পারবি না, তোকে বললাম। কি রে? এ মা, জলের কলসটা ভরে এত, মুখটা ভরে এত বড় কেন? এই হারাম যেন হাঁড়িতে হাত দিচ্ছে মনে দেখেন তো। না বৌদি, নরম নরম লাগছে। আর নরম। এ মা, কালকে আমার বাবা এসে জানিস, কালকে আমার বাবা এসে একটা কাঁঠাল দিয়েছিল, ওটা আমার পেকে গেছে রে। কাঁঠাল? আচ্ছা বৌদি, দেখি কাঁঠালটা পেকেছি কিনা। আমি পচে পচে গেছে, খাওয়া যাবে না, খাওয়া যাবে না রে, খাওয়া যাবে না। টিপে দেখি। ওই, খাওয়া যাবে না। হারামজাদা, এই হারামজাদা, আর তুমিও পারবা, তুমিও পারবা। এই হারামজাদা, তুমিও পারো। তোমাকে বলেছি আমাদের দু ভাইয়ের ঝগড়ার সময় কাছে থাকবে না। তুমি চিনতে পারছো না, আমি ফর্সা। ছোট কর। আজ মারছে, আজ কালো হয়ে যাবে না বলেন তো? কালো হয়ে যাবে।
এই বল কোথায় গেছিলি হারামজাদা? আর তুমিও পারো, তুমি জানো না ওই কাঁঠাল খেতে ভালোবাসে? কাঁঠালের কথা যেমনি বলেছে অমনি হুড়িয়ে হুড়িয়ে। তোমাকে বাঁচাতে চাইছি এই, কোথায় গেছিলি বল? আমি কোথায় গেছিলি বল? আমি বলে কি মরে গেছিলাম দাদা। শুনছো? কি? শুনছো? ওকে বলছি কোথায় গেছিলি, ও বলছে আমি মরে গেছিলাম। আরে হারামজাদা, তুই মরে গেছিলি, হ্যাঁ, আবার ফিরে এসেছিস বললে মুখে এখন তোমার লোক পাইনি মনে হয়। ওই হারামজাদা, মানুষ মরে গেলে আবার কখনো ফিরে আসে? আমি মরে চা খেতে গেছিলাম। এই কেবল চা খেতে ও গেছিলাম। চায়ের দোকানে গেছি হ্যাঁ, এই, চা খেতে। এই ভোলা মাছ না মরে। শোনো গো, হ্যাঁ তুমি বলে না খুব জোয়ার চলছে নাকি? হারামজাদা, সবাই চলে গেছে মাছ ধরতে, আর তোকে চায়ের দোকানে আমি খুঁজে বেড়াবো? কিন্তু দাদা হ্যাঁ মাছ ধরতে যাবো, হ্যাঁ কিন্তু আমি একটা গান গাইবো। কি গান রে? কি গান জানো? কি বল? হ্যাপি গানটা। কি গান থাকে? তাই? ও তোমার ওইটা ভালো, তোমার এইটা ভালো, তাই তো তোমার কাছে আসি। ঘরের কথা পরকে বলতে হয় না। হ্যাঁ এখন লজ্জা খাচ্ছ? শোন ভাই, বুঝতে পেরেছি তোর ব্যাপারটা। তুই দেখতেই পালি আমাদের এই গতবার আলুতে ধসা লেগে গেল, তাহলে কেমন করে তোর বিয়ে দিব? ওই আলুতে ধসা লাগবে, আমার বিয়েতে ধসা লেগে যাবে। আহা, সেটা নয়। হ্যাঁ গো, হ্যাঁ হাগো মুতু ছুচো। তুমি ওকে নিয়ে মাছ ধরতে যাও, যতগুলো মাছ পাবে ওই মাছ বিক্রি করে এর জন্য একটা মেয়ে দেখতে যাবো। ঠিক আছে, আমি বিয়ে করবো। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, চল। তোর যাও। বিয়ে এই জন্যই দিনি যে আমার দিকে দেখে এই আমি খিচে বয়সে বিয়ে করে আমার জীবন নষ্ট করেছি। এ মা, তোমার খিচা বয়সে বিয়ে করেছো? ওই জন্য তোর খিচে বয়স আছে, এই জন্য তোর। আচ্ছা বৌদি, এই আমার থেকে বড় না ছোট? তোর থেকে ছোট? তোর থেকে বড় অনেক, ছোট, তোর থেকে ছোট, অনেক ছোট। আমার থেকে অনেক ছোট। হ্যাঁ, অনেক ছোট। ওই বিয়ে করে 3টে ছেলের বাপ। এই যে মাথা দিয়ে মাথা কোলে মাথা দিয়ে শুয়ে আছে সবাই, দেখছিস? এই যে এই মেয়েটা হ্যাঁ, আমার থেকে ছোট না বড়? এইভাবে তো দেখে তো মানে 3 ডাবল ছোট রে। 3 ডাবল ছোট। হ্যাঁ, ওর 5টা বেটা 3টে বেটি। ওর দম আছে বুঝতে। হ্যাঁ, তাহলে আমার থেকে ছোট হয়ে এতগুলো ছেলে মেয়ে হলো, আমি বড় হয়ে আমার একটা হয়নি, তাহলে আমার লস হয়ে গেল না? পুরি হারামজাদা রে। এগো, কি হয় নাই? লস হয় তোমার ভাই পেকে গেছে, তাড়াতাড়ি মাছ ধরতে যাও কে? লসে পড়ে গেছি। ঠিক আছে, হ্যাঁ, এই শোন, হ্যাঁ, এবার নদীতে মাছ ধরতে যাব, আর মাছ ধরেই বেচে কিনে তোর বিয়ে দিব। তাই নাকি? হ্যাঁ, এই যে আমার বিয়ান হাসছে। কোনটা তোর বিয়ান? এই যে যেখানে যাচ্ছি সেখানে তোর বিয়ান হয় নাকি? ও বিয়ান মুখটা দেখাও না একটু। যেখানে যাচ্ছি সেখানে তোর বিয়ান হয় নাকি? তাহলে তোমরা মাছ ধরতে যাবে, খাওয়া নিয়ে যাবো। হ্যাঁ, তুমি জালটা নিয়ে আসো। হ্যাঁ, তাহলে তোমরা মাছ ধরতে যাও, তোমাদের জন্য খাওয়া নিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে। যাও তাহলে। যাও জালটা নিয়ে আসো। তাই মাছ ধরতে যাব, মনের আনন্দে একখানা গান গাবো। ওই আমরা ধীবর জাতি, ওগো ধীবর জাতি, এই নদীর ধারে ধারে বসতি করি। আমরা ধীবর জাতি, ওগো ধীবর জাতি, নদীর ধারে ধারে বসতি করি। আমরা ধীবর জাতি, ওগো ধীবর জাতি, নদীর ধারে ধারে বসতি করি। ওরে নদীতে মাছ মারি, ইলিশ বাটা কই। আমরা নদীতে মাছ মারি, ইলিশ বাটা কই। পুকুরেতে মাছ মারি, রুই আর কাতল। আমরা ধীবর জাতি, ওগো ধীবর জাতি, নদীর ধারে ধারে বসতি করি। দেখলি? এ বাবা, হ্যাঁ, দেখ আমাদের আসার আগে কত মানুষ মাছ ধরতে এসছে। তাহলে তোর মতো কি? হ্যাঁ, জালটা খোলো, জালটা খোলো। নে, খোল। দেখ, ওই তো গেল রে। আজ যেন অদূরে দেখতে পাই একখানে মায়া নদী। তবে না না না, আরে চালটা এই খোল। মায়া নদী যদি আমি পার না হয়ে যাই, তবে আমি যেতে পারবো না সেই চম্পলা নগরী। তবে না, বিলম্ব নয়,
এই মুহূর্তে আমি সেই ঝালুমালুকে ডাকবো, বলি ও বাবা ঝালুমালো, আমি এই গ্রামের এক কুলবধূ গো, তবে কেন ডাকছো? আমায় এপার হতে পার করে দাও না গো। এই বাবা দাঁড়াও, আমরা সাত সকালে এসেছি মাছ ধরতে। এই জালে এমনই প্যাঁচ লেগেছে যে প্যাঁচ খুলতে পারছি না, মাছও ধরতে পারছি না। তাই অন্য কোথাও নৌকা দেখে পার হয়ে যাও। ও পার করো রে, বেলা মরে গেল রে, ও পার করো রে, বেলা মরে গেল রে, আরে পার করো রে চালো মানু, পার করো রে চালো মানু, আমি যাব চম্পলাতে। পূর্বের বেলা পড়িতে গেল, পূর্বের বেলা পড়িতে গেল, ওইল অন্ধকার রে। ওগো শোনো, বলো তুমি অন্য কোথাও নৌকা দেখে পার হয়ে যাও বাবা। আমাদের জালে এমনই প্যাঁচ লেগেছে, আমরা ওই খুলতেও পারছি না, মাছও ধরতে এই যে পারছি শোনো না। শোনো, বলে সত্যি বলছি, আর যদি তোমরা আমায় এপার হতে পার করে দাও, তবে নিশ্চয় তোমাদের জালের বেড়ার জন্য আমি খুলে দেবো গো। তাই বুঝি? হ্যাঁ, এই শোন, এতক্ষণে বুঝলাম কেন জালের প্যাচ খুলছে না। কেন? জালের প্যাচটা ওই লাগিয়েছে। হাত! ওই আছে নদীর ওই পারে, আমরা আছি এপারে, ও কি করে প্যাঁচ লাগাবে? তাহলে কেমন করে খুলবে? ও শোন, যারা বিপদে পড়ে না, ওরা অনেক কিছুই বলে যে আমার বিপদটা রক্ষা করে দাও, তোমার ভালো হবে, তোমার মঙ্গল হবে। তাই বড় বিপদে পড়েছি, যা পার করে দে। তাই বুঝি? হ্যাঁ বেশ, তাহলে আমি পার করে দিই। ঠিক আছে। কেমন? দাঁড়াও, আসছি। ওগো দেওয়াই করেছে মেঘ মেঘালি, দুলালে পুবারি বাও, ধীরে ধীরে বাইব তোরি গো, ওগো ভাগা মনির নাও, ধীরে ধীরে বাইব তোরি গো। চেপুন চেপুন। আরে চেপুন নয়, চাপুন। হ্যাঁ, চাপুন। চেপুন চেপুন। ও গো শালো নই সে গুনো নই গো, মন পবনের নাও, তুমি যদি রাজি থাকো গো, নদী সাঁতারি হবে পার, তুমি যদি রাজি থাকো গো। আজ যেন আমি দেখতে পাই ঝলমালুর সেই জিন্ন তরি, তবে না না না, এই মুহূর্তে আমি জিন্ন তরিকেই সুবর্ণের তরই করে দিলাম। ছ্যালকার করে জল ছিটাস না, শোন। হ্যাঁ রে, এই নৌকাতে যে আগুন ধরে গেল, নৌকাতে এগুন? এগুন নয় রে, আগুন। হ্যাঁ, আগুন। তো আগুনের যে একটা তাপ থাকবে, সেই তাপ তো লাগে না। ওরে মাথা মোটা, এটা যে ভিজা আগুন। হ্যাঁ? আগুন আবার ভিজা হয়? ওই যে তাপ লাগছে না। হাত! হ্যাঁ,
এটা হতে পারে না, তাহলে এটা অন্য কিছু আছে, সোনাই আছে হয়তো। সোনা? হ্যাঁ, এই যে আরে এই বিড়ি খেয়ে আমাদের নৌকাটা আগুন ধরে দিলে। কি বলছো তোমরা? যে আমাদের ও নৌকাটা বাবা, তোমরা যেটা ভাবছো সেটা নয় গো। তাহলে আজ তোমাদের ছিল ভিন্ন তরি, আজ আমি খুশি হয়ে তোমার সেই সোনার তরি করে দিয়েছি। এই মা এটা সোনা? হ্যাঁ, হ্যাঁ, শোনো দাদা, বল। এটা সোনাই হোক, সোনা কখনো হবে না। কেন? আর সোনা যদি হয় হ্যাঁ, এ বাড়িতে রাখা যাবে না। কেন? রাতের বেলা বড় বড় হাঁসালি আসবে, হ্যাঁ, তোমার গলা কাটবে কেঁচা, আচ্ছা, আমারটা কাটবে কেঁচা। এই নৌকা নিয়ে গেলে না, তাহলে এই নৌকা আমরা নেব এটা না। পাল্টাও। ও তোমরা সুবর্ণের তরি নেবে না? না না না, বেশ, এটা বেশ। আমাদের একেবারে আবার আমি তোমাদের সেই চিহ্ন তরি করে দিলাম। বেশ, এই যে এখানে ফাটা, এখানে ফুটা, এখানে সান্দা, আরে ফাটা ফুটা একই। তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমাদের তো মানে কাঠের নৌকা হয়ে গেল। বাস, হয়ে গেছে। বেশ, এই। তবে আমি আসছি গো। এই, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবা? কেন? আর জালটা কে খুলবে? তোমাদের জাল আমাদেরকে খুলে দিতে হবে? হ্যাঁ। এ কখনো নয়, তোমাদের জাল জন্য তোমাদেরকেই খুলতে হবে। যদি আমি তোমাদের কিছু মন্ত্র শিখিয়ে দিই। মন্ত্র? মন্ত্র? মন্ত্র শিখালে আমাকে শিখাও, তার কারণ ও তো একেবারে মাথা মোটা, মানে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছে সেটাই বলতে পারবে না। ওই জালখানে হস্তে নিয়ে ওর একই দেবীর নাম 3টি বার মুখে উচ্চারণ করবি, দেখবে তোমাদের জালের বের যেন খুলে যাবে গো। মা, মা গো, মন্ত্রটা আমাকে শিখাও মা। আমার দাদা আমাকে ভালোবাসে না, বেশ, আমার বেশ। দাদা আমার বৌদি খুব মারে। আমাকে এমন মন্ত্র শিখাও, আমার দাদাকে আমি বান মারবো। বান মারবি? হ্যাঁ, 7 দিন হাগা পাতা বন্ধ করে দিব। বেশ বেশ, ওই জালখানে হস্তে নিয়ে হ্যাঁ, একটিবার বলে জয় মা মনসা দেবী, হ্যাঁ। জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। হয়ে গেছে? হ্যাঁ, এবার এবার কখনো যাবি তোরে এমন মন্ত্র মারো তোর হাগা পাতা বানাবো। কার আমার? আমি তো তোমার অন্যায় করিনি। অন্যায় জাল এখন মন্ত্র দিয়ে জাল করবো। তাহলে এই শোন, এদিকে আয়। তুই তাহলে মহান মানো ওঝা। ওঝা। ইস, আমাকে সবাই বলবে আমি ওঝার দাদা। হ্যাঁ, ওঝা দাদা। ঠিক আছে, নে যখন বান মারবো তখন না টের পাবে। নে খোল। ধরো, জয় জয় মা মামি শাশুড়ি, মামি শাশুড়ি, জয় জয় মা 20টা হাঁড়ি, 20টা হাড়ি, জয় জয় মা পাদা পাদি। পাতা পাতি। তোমার মন্ত্রের গোষ্ঠী বেচি। এই হারামজাদা, হ্যাঁ? এই, পাদা পাদিয়া, যেটা বলেছি যেটা বললাম। ওটা বলেছে হারামজাদা, যেটা বললাম যেটা। এদিকে আয়। এই শোন, তোকে যখন মন্ত্র শিখাই না, তখন আমি আড়াল থেকে সব শুনেছি। এ মা, হ্যাঁ রে, তুই জালটা ধর, আচ্ছা আমি মন্ত্রটা বলি। ঠিক আছে। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় মা পদ্মাবতী কি জয়। এই যে শোনো, আপনি খুলে গেল। তোমাদের জালের বের খুলেছি। হ্যাঁ, তবে আর বিলম্ব নয় বাছা, এই মুহূর্তে এই মাছ নদীতে তোমরা তোমাদের জালখানে খাওয়া দাও। বেশ। দাদা, মাছ পড়েছে, মাছ ওইদিকে টানছে, আমি এদিকে টানছি। দাঁড়া, তোকে এরকম মাছে টানাটানি করছে? হ্যাঁ, তাহলে তো বড় মাছ আছে রে। এরকম তার বিছানা ধরো। আচ্ছা ঠিক আছে, আমি ধরছি। আমি জলে ডুব দিলাম। এই পড়, 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 পড়।
হ্যাঁ? বিশাল মাছ, বিশাল মাছ। বিশাল বড় মাছ। তুই এই শুকনাতে লাভ দিলি মানে? মাছে ধাক্কা মারলো। মাছে তোকে ধাক্কা মারে ফেলে দিল? হ্যাঁ। তাহলে তো বড় মাছ আছে। হ্যাঁ, আমার মন বলছিল তিমি মাছ। হাট! আরে দাদা, তিমি মাছ এই নদীতে থাকে, তাহলে সমুদ্রে থাকে। ঠিক আছে, এই খাচ 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 খাচ। এই গে মাগে, আরে বদনা উঠাইছে একটা বদনা। আরে, আবার এটা উঠে গেছে। তাহলে বদনাটা ফেলে দি। দাঁড়াও! কি করছো তোমরা? এই যে বদনা। তোমরা যে ভাবছো সেই জিনিস নয় গো, ওটা তো সুবর্ণের ঘর। এই মাগে এটা সোনার ঘর। হ্যাঁ, আর এটা আর ওই ওই মাছখানেকে চিনতে পারছো না? না। ওই মাছের নাম হচ্ছে সুবর্ণের খড়িকা মাছ। মাগে ভালো হয়েছে দাদা। হ্যাঁ, এই মাছটা দিয়ে লাউ দিয়ে ঘাইটে একবারে চাইতে খাবো। এদের শোনো, তোমরা এই মাছখানে খেতে পারবে না। ওই মাছখানি গ্রামগঞ্জে বিক্রয় করেই শুধুমাত্র তোমরা আমার পুজো করবে, কেমন? তাই বুঝি? হ্যাঁ, এই তাই বুঝি? এ কে রে, কার পূজা করবি রে? এই মাগে আমাকে চিনতে পারছো না? না, আমি এই ধরার বুকে নতুন আবির্ভূত হয়েছি। আমার একে দুই করে তিনখানি নাম। আমার নাম মনসা, পদ্মাবতী, বিশ্বহরি। বুঝতে পারলি? বলতো কি বললো? কিসে থেকে বের হয়েছি? মানে আবিরের ভিতর থেকে হয়েছে। হাট! এই ধরায় আবির্ভূত হয়েছে। চল সামনে গিয়ে দেখতে বলছে, চল দেখবো। আমি এক দেখি, আমি লজ্জা খাচ্ছি। চোখ খুলবো। ওরে সামনে! ওরে সাপ! ওরে সাপ! মা, আমি পূজা মা, এই আমি পূজা, এই আমি পূজা মা, ওরে আমি পূজা নয়, আমরা পূজা করব। আমি পূজা মা। বাট! আমরা পুজো করবো মা, আমার ভাইটা বলতে পারে না। বেশ, তবে আর বিলম্ব নয়, এই মধ্যেই মাঝখানি গ্রামগঞ্জে বিক্রয় করে আমার পুজোর আয়োজন করো, কেমন? কিন্তু তোমার পুজো করলে কি হয়, আর না করলেই বা কি হয়? আমার পুজো করলেই হ্যাঁ। মনের আশা পূর্ণ হয়, নির্জনের ধন হয়। আর যদি আমার পুজো না করো, হ্যাঁ, আমাকে যদি কেউ অপমান করে, তার আমি বংশে বাতি দিতে রাখি না। বেশ, কিন্তু আমরা তো গরিব মানুষ, তেমন সামগ্রী আমাদের নেই। এমন কি কি সামগ্রী লাগে? শোনো বাবা, আমার পুজোয় তেমন কিছু লাগে না গো। তাহলে? আটটি কালো কুচের পাতা, দুধ, খই, চিনি, বাতাসা দিলেই আমি যেন বড় সন্তুষ্ট হই গো। বেশ মা, তাই হবে। আজ তোমার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে সত্যি আমাদের জীবন বড় ধন্য হয়ে গেল মা। বেশ, তবে আর বিলম্ব নয় বাছা, আমি এখন আসছি, কেমন? বেশ মা। কে রে? ওরে মাথা মোটা, আসল জিনিস সেদিন নেওয়া হলো না। আসল জিনিস মানে? চলে গেলাম, ফোন নাম্বারটা কই নিলা? চড় দেবো হারাম। মালো রে, দেবতাদের ফোন নম্বর থাকে? এটা পূজা করতাম তখন ফোন করতাম, চলে আসতে। এই শোন, ওই ওই আসে না কেন রে? কে তোর বৌদি আসবে? আসলে কথা তুইও বলবি না, আমিও বলবো না। ঠিক আছে, ঠিক আছে, বস ওখানে তুই। মালো রে, আমি কথা বলবো না। ঠিক আছে, আমিও বলবো না। হো বাপ ওই পিরিতি কা কয়, পিরিতি মুখের কথা নাই, তুই কেমনে একলা ওই পিরিতি না, তুই কেমনে একলা ওই পিরিতি না। জল খায় পেটটা ফুলা, গ্যাস হবে না। দাদা আর মুড়ি আনো নাই? কোথায় পাবো মুড়ি? দাদা রেগে গেছে। দোকানে গেলাম, দোকানে মুড়ি তো নাই, মুড়ি নাই। তো দাদা রেগে গেছে, দাদা রেগে গেছে। একটা মেয়ে ছেলে আসছিল। কি
তা বউ তা বউ হ্যাঁ এসে বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে আছে ঠিক আছে যাও তা দেখি তো দাঁড়া এই যে হনুমান এই মুখ পড়া হনুমান এই 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 আবার কি এই তুমি কার সাথে কথা বলছিলে কি তোমার ভাত আমি খাবো না কি এটা তোমার ভাত বাড়ি ঘর তোমার ভাত খাবো কোন মেয়ে ছেলেটা ঠিক আছে ঠিক আছে ইস হ্যাঁ, জানা নাই শোনা নাই আন্দাজে খালি সন্দেহ আর সন্দেহ ঠিক আছে ঠিক আছে কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই শোনো না গো একটা নতুন বদি আবিরের ভিতর থেকে হয়েছে হারামজাদা নতুন বৌদি তাহলে নতুন দেবী হ্যাঁ দেবী 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 আমি যে বদি দেবী হ্যাঁ রাম আবার বদি বলছি তুই না নতুন দেবী আবিরের ভিতর থেকে হয়েছে এই গন্ডগোল লাগাবার মূল বাড়িতে অশান্তি ধরাচ্ছে এই শোনো কি হয়েছে বলো তো ওই মেয়েটা না এই মেয়ে সে মেয়ে নয় গো আমার থেকে সুন্দরী ইস আমি তোমার ভাত খাবো না রে বড়া কথাটা বুঝে না আন্দাজি রেগে যাচ্ছে কথাটা শুনবে তো ওই মেয়েটা না হ্যাঁ। এই ধরায় আবির্ভূত হয়েছে মা মনস ও মা মা মনসা হ্যাঁ শুনে মনটা কেমন হয়ে গেল গো আর কি বলেছে জানো কি? মা মনসার পুজো করলে হ্যাঁ মানে মনের আশা পূর্ণ হয় নি ধনের ধন হবে নি বংশের বংশ হবে বংশ হবে। বাঁকা মন সোজা হবে অন্ধচক্ষু ভালো হবে ধনে রত্নে ভরে যাবে এটা কামনা করে তোমাদের বাঁকা মাটা যেন সোজা হয় হ্যাঁ তোমারও জানো হয় কে আছো কুত্তাটাকে নীল জলের বোতল দেখাও তাহলে কি করবো বলো এখন হারাম যা তোর ওদিকে লক্ষ্য তাহলে কি করবো বলো তো এই যে মাছ পেয়েছি মাছটা বাজারে বিক্রি করতে হবে এই মাছটা বিক্রি করে মামলার পুজো করবো হ্যাঁ তাহলে আমরা বড় লোক হয়ে যাবো হ্যাঁ আর দেরি করবো না তা চলো এতদিন তোরা মাছ বিক্রি বাজারে আর গ্রামে যাবো মাছ বিক্রি ঠিক আছে আমাদেরকে সবাই চেনে এবার তুমি যাবে সবাই মাছ নেবেন হ্যাঁ যে কজন আছেন সবাই নেবেন নাহলে আমরা কিন্তু মামার সাথে পুজো করতে পারবো না একটু দয়া করবেন হ্যাঁ ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো পূর্ব পাড়ায় যাবো না পাটপাড়ে বাজে পূর্ব পাড়ায় যাবো না পাটপাড়ে বাজে পাগল করেছে ছোট দেওরা তোমরা নেবে গো গ্রামবাসীরা স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো ওগো মাছ নেবে গো তোমরা মাছ নেবে গো নেবে গো ও মাছ নেবে গো তোমরা মাছ নেবে গো আমরা পুজো করিব বিশ্বহরি ওই আমরা পুজো করিব বিশ্বহরি তোমরা মাছ নেবে গো ও বেটিরা আমরা তোমায় মাছ ধরেছি সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো এখানকার সবাই মাছ খায় সবাই জানে হ্যাঁ সবাই মাছের পয়সা দিয়েছে দেখছি বাহ না গো তাহলে এবার মামা সেটা একটা কথা জানেন আমরা মামার সাথে পুজো করব আপনারা মাছের পয়সা দিয়েছেন ধূপকাঠি এখানে ধূপকাঠি দিয়ে যাও এই যে এখানে আছে আছে হ্যাঁ আর কলা আমরা মামার সাথে পুজো করবো সবাই উল্টো দিকে ধূপকাঠি দিয়েছে। নেই কলা আছে একটু ফুল নিয়ে আসবেন ফুল আছে কি বসেন কোথায় আছেন মা মামার সাথে পুজোটা করি এরপর দেখবেন মা মনসা আর সোজা করে বিবাদ হবে দেখেন ভালো 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 লাগবে দেখে আর কি। এটা নিয়ে ভাই এটা নিয়ে নিয়ে আয়। খা কলা খাবে ছাগলে খেয়েছে মনে হয়
উপরে কলাটা কে খাইছে? বসো। এই লোক সব পিছনে থাকে, সব পিছনে থাকবে। মায়েরা লুধে দিবেন, হ্যাঁ আমরা পুজো করবো, আপনারা লুধে দিবেন। এমন দড়ির মতো হয়ে যাবে কাপড়টা, 6 মাস ধরে একটা কাপড় পরে আছে, কি করে গরিব মানুষ। আচ্ছা এবার ভালো শাড়ি কিনে দিব। দিবে? এবার নাল যেন পাটটা থাকে। হ্যাঁ, নাল পেড়ে। আজকে আমরা